ধনু রাশির মার্চ 2026 এক অন্য মাস। শুধু অন্য বললে ভুল বলা হয়, অনন্য মাস বললে আরও ভালো। এমন কিছু ট্রানজিট রয়েছে এই মাসে যা একজন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। প্রথম থেকে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে আছেন, আবার মার্চ মাসে শুক্র শনি একসাথে থাকবেন চতুর্থ ঘরে। মাসের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন, আবার সূর্যও আপনার চতুর্থ ঘরে শুক্র এবং শনিদেবের সাথে সংযোগ করবেন। আর পুরো মার্চ মাসে ধনুরাশির তৃতীয় ঘরে বুধ মঙ্গল এবং রাহুর একটি শক্তিশালী সংযোগ থাকবে, আর তার সাথে নবম ঘরে থাকবে কেতু। রাশি থেকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ঢাইয়া চলে। তো যেহেতু শনিদেব আপনার চতুর্থ ঘরে, তো স্বাভাবিকভাবেই ঢাইয়া চলছে। এটা সময়সীমা হয় 2.5 বছরের জন্য। মূলত এটি পরিবারে বিভিন্ন সমস্যার সম্মুখীন করছে আপনাকে। যেহেতু সুখের ঘর চতুর্থ ঘর, তো সেক্ষেত্রে কিছু সমস্যা আপনি বেশ কিছু সময় ধরে অনুভব করছেন। যেমন কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে বিবাদ, হঠাৎ ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ, নিজের জমি সম্পত্তি সম্পর্কিত কোনো সমস্যা মূলত আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে। ভাবছেন একটু আরাম করবেন, কিন্তু আরাম করা যাচ্ছে না। কিছু কাজ, কোনো ঘরোয়া দায় দায়িত্ব আপনাকে বারবার টেনে তুলছে। আবার কখনো কখনো বাড়ির মধ্যে হঠাৎ করেই অতিথির আগমন আপনাকে বিরক্ত করে তুলছে, যা মূলত না এলেও হতো এরকম মনে হচ্ছে আপনার। যাই হোক, অতিথি দেব ভব যতই হোক, প্রস্তুতি না থাকলে হঠাৎ আসা অতিথি মনের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন, তখন আপনার জীবনে স্থবিরতা কাটতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম জটিলতায় ছিলেন, তারা এবার একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজে পাবেন। ঢাইয়ার প্রভাবে যদি আপনার মনে কোনো রকম অস্থিরতা তৈরি হচ্ছিল, পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি চলছিল, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এক ধরনের শীতলতা নিয়ে আসবে। আবার এই সময় আপনি আপনার কথা বলার ধরনেও পরিবর্তন দেখবেন, আর সেই কারণেই মূলত অনেক কাজ আপনার আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার আয়ের নতুন উৎস তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, পরামর্শদাতা বা যে কোনো রকম সৃজনশীল কাজের সাথে যুক্ত, এই যেমন হাতের কাজ, কুটির শিল্প, তাদের জন্য কিন্তু এই সময়টি আক্ষরিক অর্থেই গোল্ডেন পিরিয়ড। তবে মনে রাখবেন, রাহুর উপস্থিতি আপনাকে কিছুটা হঠকারী সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। তাই বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে ভাববেন। যারা বিদেশে যাওয়ার বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য 15ই মার্চের পর থেকে কোনো শুভ খবর আসার সম্ভাবনা উজ্জ্বল। আবার বিশেষ করে পেটের সমস্যার কারণে ঘুম না আসা, পায়ে ব্যথা, এগুলিও কিন্তু আপনার সুখের বাধা। কিন্তু দেবগুরু বৃহস্পতি যখনই মার্গী হয়ে যাবেন, তখন কিন্তু এই সকল দিক থেকে সুরাহা আপনি দেখতে পাবেন। এই ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী। আবার জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবেন, তো সেক্ষেত্রে নিশ্চিত ভালো পরিবর্তন আপনি দেখবেন। মূলত 11ই মার্চের পর থেকে শরীর নিয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো রকম ভোগান্তি রয়েছে, অস্বস্তি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেটি ঠিক হতে থাকবে। ফলে সমস্ত কিছুই আবার সতেজ মনে হবে। তবে মার্চ মাসে স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। যতই হোক, মঙ্গল রাহুর সঙ্গে বসে অঙ্গারক দোষ তৈরি করছে। এই সময় বাসি আঢাকা খাবার এড়িয়ে চলুন, না জেনে কিছু খাবেন না। এই মাসে অসাবধানতায় কোনো অ্যালার্জি, ইনফেকশন এগুলি হতে পারে, ঘাবড়াবেন না। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে একবার দেখিয়ে নেবেন। হঠাৎ করে সর্দি লেগে যাওয়া এগুলি হতে পারে যদি আপনি প্রত্যেকদিন ব্যবসার কাজে, পড়াশোনার কাজে বা যে কোনো কাজে আপনি ভ্রমণ করেন। তবে 11ই মার্চের পর থেকে স্বাস্থ্যে উন্নতি। আপনি যদি অনেক দিন ধরে কোনো কিছু পরিকল্পনা করছেন, কিন্তু ভেবে পাচ্ছিলেন না কোথায় থেকে শুরু করব, বা অন্যের পরামর্শ আপনাকে ভুল দিকে নিয়ে যাচ্ছিল, মনের মধ্যে ভাবনা ছিল আমি কি করছি, আমাকে কি করা উচিত, একটা মানসিক চাপ ছিল যেটা সিদ্ধান্ত নিতে দিচ্ছিল না, আর তার প্রভাব আপনার দৈনন্দিন কাজের মধ্যেও পড়ছিল। কিন্তু 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতির মার্গী দৃষ্টি যখন আপনার ওপর পড়বে, তারপরে নিশ্চিতভাবেই একটা পথ পাওয়া যাবে। বৃহস্পতি এমন এক গ্রহ যিনি সকলকে পথ দেখান। শনিদেব ধৈর্য ধরতে শেখান, রাহু সত্যের মুখোমুখি করান, সূর্য নাম, যশ ইত্যাদি আপনাকে দিয়ে থাকেন। সূর্য শনি সংযোগ নিয়ে বেশি চিন্তিত হবেন না, এটি সবসময় খারাপ করে না, অন্তত বাস্তব যুক্তি অন্য কথা বলে। আবার বৃহস্পতি আপনার অষ্টম ঘরে উচ্চস্থ হবেন, আর দ্বাদশ, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে দৃষ্টি দেবেন। তখন জন্মস্থান থেকে দূরে কোথাও কাজ আপনার জন্য খুবই ভালো হবে। প্রমোশনের সম্ভাবনাও তৈরি হবে, তবে খরচও হবে। জন্মকালীন ছকে বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, তাহলে ভালো কাজে খরচ হবে। যদি দুর্বল থাকে, তাহলে অপ্রয়োজনীয় কিছু খরচ হতে পারে, এদিকে একটু ধ্যান দেবেন। তবে দ্বিতীয় ঘরের দৃষ্টি থাকায় খরচ যাই হোক না কেন, অর্থের আগমনও কিন্তু দেখা যাবে। খরচা হলে আগমনও দেখা যেতে পারে, অর্থ আসবে, সঞ্চয় হবে, তবে খরচও হবে। বৃহস্পতির দৃষ্টি শনির ওপর পড়বে। সুখ, সুবিধা, বিলাস, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যে সমস্যা আসছিল, যা প্রথমেই বললাম, এগুলি ঠিক হতে থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে ভাবছিলেন বাড়ি, জমি, গাড়ি, কোনো কিছু মেরামত বা কোনো ইলেকট্রনিক জিনিস কিনবেন, তাহলে মার্চ মাসে এগুলি নাও হতে পারে।
আবার কোনো বাধাও আসতে পারে। জুন থেকে নভেম্বরের মধ্যে সেই বাধাগুলি দূর হবে এবং সেই সময় কিছু না কিছু একটা কেনা হতে পারে। বাড়ির জন্য কিছু করবেন, এটা কিন্তু দেখাই যাচ্ছে। যারা পিএইচডি করছেন, এমটেক করছেন, এমবিএ করছেন বা এমন কিছু করছেন যেখানে হাতে পায়ের কাজ কম, মাথার কাজ বেশি, সেই ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে। যে কোনো রকম গবেষণায় সাফল্য, আপনার অধীনে যদি একটি টিম কাজ করছে তাহলে এই সময়টা ভালো হবে। যে কোনো রকম মিটিং, সেমিনার, ব্লগিং এগুলো ভালো যাবে। ধনুরাশি কিন্তু এই ব্যাপারে এবারে উন্নতি করবে। এই ব্যাপারে অনেকটাই পিছিয়ে ছিলেন আগে, নিশ্চয়ই বৃদ্ধি পাবেন। তবে এই মাসটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং। পরীক্ষায় বা অন্য কিছু বিষয়ে বাধা হতে পারে, কিন্তু এটা মার্চ মাসের জন্যই। ফলাফল যদি মার্চ মাসে না আসে তাহলে কোনো রকম সমস্যা নেই। তবে পড়াশোনায় মনোযোগ বসবে না এই সময়, মন ডাইভার্ট হবে বারবার। তাই মনোযোগ বজায় রাখার জন্য, ফোকাস রাখার জন্য কিছু শারীরিক অ্যাক্টিভিটি, যেমন কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, সেগুলি করা যেতে পারে। গ্রহের গোচর হতেই থাকে, কিন্তু মোট কথা পিছিয়ে গেলে চলবে না, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রেমের সম্পর্ক ঠিক থাকছে। বিবাহ জীবনে সপ্তমপতি বুধ রাহুর সঙ্গে জীবনসঙ্গী না ভেবেই কোনো কথা বলতে পারেন, একটু জেদি থাকতে পারেন। তাছাড়া বড় কোনো সমস্যা নেই। 15ই মার্চের পর থেকে আপনার ভাগ্যে জোরালো প্রভাব আপনি দেখতে পাবেন। শুভ কাজ, বিনিয়োগ, বড় সিদ্ধান্ত 15ই মার্চের পর ভালো। প্রমোশন নিয়ে নতুন একটা আলোচনা শুরু হতে পারে। আর্থিক বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। ভ্রমণ, মার্কেটিং, অনলাইন কাজ, পাবলিক ডিলিং এসব ক্ষেত্রে ভালো উন্নতি সম্ভব। 15ই মার্চের পর নতুন চাকরির সম্ভাবনা রয়েছে, তবে এটা পার্ট টাইম হিসাবে নিলেই ভালো হয়। পরবর্তীকালে অন্য চাকরিতে জয়েন করার ইচ্ছা থাকলে এগিয়ে যেতে পারেন। ব্যবসার জন্য মাসটি ভালো, তবে কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে। কাউকে প্রভাবিত করতে, অতিরিক্ত গোছাতে গিয়ে এই খরচটা আসতে পারে। আয় বুঝে ব্যয় করুন। বরং ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে। যদি আরও কিছু স্টক করার ব্যাপারে বিনিয়োগ হয় তাহলে ভালো সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে আপনি যা উপায় করেন করুন। সর্বোপরি মনে রাখুন, এই সময় রাহুকে শান্ত রাখতে হবে। আর রাহু কেতু শান্ত থাকে যখন আপনি প্রকৃতিকে সাহায্য করেন। তার জন্য এই মাসে অবশ্যই একটি ভালো উপায় আপনি করতে পারেন। যখন যখন এই রকম সংযোগ তৈরি হয় তখন আমরা আপনাকে এই উপায়টি করতে বলি। উপায়টি হলো পাখিকে জল এবং খাবার দান। বাড়ির ছাদে বা উঠানে জলের পাত্র রাখুন। মাটির তৈরি কোনো পাত্র হলে ভালো হয়, সেখানে জল ঠান্ডা থাকে, এমনিতেই গ্রীষ্মকাল। সেখানে জল দিন এবং কিছু শস্য দানা কিনে রাখুন। বাজারে অনেক ধরনের খুদ চাল পাওয়া যায়, যেগুলি মূলত গৃহপালিত জীবজন্তুর জন্যই ব্যবহার করা হয়, এবং সেটা সকালে এবং দুপুরে পাখিদের দিন। বাড়িতে পাখির কলতান হোক। বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিজের বাড়ি অপরিষ্কার আছে কিনা সেটা আপনি অনেক সময় বুঝতে পারেন না, তবে বাইরের ব্যক্তি হঠাৎ করে আপনার বাড়িতে এলে সেটি কিন্তু তিনি বুঝতে পারেন। এটা আপনি খেয়াল রাখবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।